তোমার কি রান্না করতে হয়? তোমার কি অফিসে যেতে হয়? তোমার কি অনেক পরিশ্রম করতে হয়? তোমার কি করতে হয়? তোমার কি করতে হয় না? এই ধরনের এক্সপ্রেশনসগুলো আপনি ইংরেজিতে কিভাবে বলবেন? আজকের লেসনে আমরা সেটা শিখব একদম খুব ডিটেলস, কারণ এই জায়গাটায় আমরা প্রচুর পরিমাণে ভুল করি এবং বলতে গেলে এই কথাগুলোকে আমরা জাস্ট বাইপাস করি, অর্থাৎ ম্যানেজ করার ট্রাই করি, অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে পারি না। সো আজকের লেসনটাকে যদি আপনি একটু পারফেক্টলি দেখেন বা খুব মনোযোগ ধরে দেখেন এবং প্র্যাকটিস করেন, তাহলে আপনি আজকের পর থেকে বলতে পারবেন। লেটস টেক আ লুক। সো এইটা মূলত একটা অব্লিগেশন, অর্থাৎ বাধ্যবাধকতা, এবং আপনি প্রশ্ন করছেন। বাধ্যবাধকতা থাকতেছে অ্যান্ড ইউ আর আস্কিং আ কোশ্চেন, প্রশ্ন করছেন। প্রশ্ন করতে গেলে আমরা কি করব? ফার্স্ট সাবজেক্ট অনুসারে আমরা এম ইজ আর বসাবো, তারপরে সাবজেক্ট দিব, এরপর একটা টু থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। সেম ভাবে এই জিনিসটা যদি আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চান, তাহলে প্রথমে এইন্ট, ইজেন্ট, আরেন্ট, অর্থাৎ এম ইজ আর নট করে নিচ্ছি। ফর্মালি অর্থাৎ লিখতে যদি চান তাহলে কিন্তু এইন্ট আরেন্ট করতে পারবেন না, শুধু স্পিকিং এর ক্ষেত্রে এটা বলতে পারবেন না। লেখার ক্ষেত্রে আপনি চাইলে প্রথমে এম ইজ, তারপরে সাবজেক্ট, তারপরে যে নট বসাতে হবে লেখার ক্ষেত্রে। যেহেতু আমরা স্পিকিং এ এই জায়গাটায় জোর দিচ্ছি তাই শর্ট ফর্ম করে দিয়েছি, বাট এক্সাম্পলের ক্ষেত্রে আমি বলে দিব যে আপনি রাইটিং এর সময় কিভাবে লিখবেন। এরপরে সাবজেক্ট, সেম টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট। তাহলে চলুন একটু এক্সাম্পল দেখে আসি। ফার্স্ট, তাকে কি অনেক পরিশ্রম করতে হয়? এই যে লাস্টে একটা তে হয় এরকম একটা শব্দ থাকছে, অর্থাৎ বাধ্যবাধকতা আমরা প্রশ্ন করছি। তাহলে আপনি যে কাজটা করবেন, তাকে, তো তাকে মানে আমরা এখানে হি, যেহেতু অবজেক্টিভ ফর্ম কখনো সাবজেক্ট হয় না, তাই হিমের সাবজেক্টিভ ফর্ম হি। তাহলে আমরা নিয়ে আসবো হির সাথে সবসময় ইজ বসে, তাহলে ইজ হি, তারপরে টু, ইজ হি টু ওয়ার্ক হার্ড, ইজ হি টু ওয়ার্ক হার্ড। তাকে কি অনেক পরিশ্রম করতে হয়? তাহলে ইজ হি টু ওয়ার্ক হার্ড। এটাকেই যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, অর্থাৎ প্রশ্নও করছেন আবার নাও করছেন। তাকে কি অনেক পরিশ্রম করতে হয় না? তাকে কি অনেক পরিশ্রম করতে হয় না, নেগেটিভ শর্ট ফর্মে নিয়ে আসবো। তাহলে আমরা বলছি ইজেন্ট হি টু ওয়ার্ক হার্ড, ইজেন্ট হি টু ওয়ার্ক হার্ড। এখন যদি আপনি এটা লিখতে চান তাহলে আপনি কিভাবে লিখবেন? ইজ হি নট টু, ইজ হি, এখানে একটা নট বসাই দিবেন জাস্ট, ইজ হি নট টু ওয়ার্ক হার্ড, ইজ হি নট টু ওয়ার্ক হার্ড। এখন কথা হচ্ছে, এই ধরনের কথা আমরা কোথায় বলি? প্রায়ই আমরা এই ধরনের বলি। তোমার কি অফিসে যেতে হয় না? রাইট, তোমার কি কাজ করা লাগে না? এরকম প্রশ্ন করি না? সেম ভাবে আমরা বললাম যে তোমার কি এখানে আসতে হয় না? এই যে কোনো কিছু একটা আমরা প্রেশার দিয়ে অব্লিগেশন করছি এই কথাগুলা। তাহলে পরের এক্সাম্পলটা একটু দেখি। তোমাকে কি ইংরেজিতে কথা বলতে হয়? তোমাকে কি ইংরেজিতে কথা বলতে হয় প্রশ্ন করছেন। তাহলে আর ইউ, কারণ আর আর ইউ এর সাথে আর হয়, আর ইউ টু স্পিক ইংলিশ, আর ইউ টু স্পিক ইংলিশ। তোমাকে কি ইংরেজিতে কথা বলতে হয় না? তাহলে আরএন্ট ইউ টু স্পিক ইংলিশ, আরএন্ট ইউ টু স্পিক ইংলিশ। তাদেরকে কি নিয়মিত পড়াশোনা করতে হয়? তাদেরকে কি নিয়মিত পড়াশোনা করতে হয়? তাহলে আর দে, দের সাথে আর হয়, আর দে টু স্টাডি রেগুলারলি, আর দে টু স্টাডি রেগুলারলি। তাদেরকে কি নিয়মিত পড়াশোনা করতে হয় না? তাহলে আরএন্ট দে টু স্টাডি রেগুলারলি, আরএন্ট দে টু স্টাডি রেগুলারলি। সেম ভাবে আমি বললাম তোমাকে কি রান্না করতে হয়? তাহলে আর ইউ টু কুক, আর ইউ টু কুক। তোমাকে কি রান্না করতে হয় না? তাহলে আরএন্ট ইউ টু কুক। তোমাকে কি এখানে আসতে হয়? তাহলে আর ইউ টু কাম হিয়ার। তোমাকে কি এখানে আসতে হয় না? তাহলে আরএন্ট ইউ টু কাম হিয়ার, আরএন্ট ইউ টু কাম হিয়ার। প্রশ্ন করছেন। এই ধরনের প্রশ্নের আপনি আনসার দিবেন কি করে? যদি আপনি বলেন, এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে আনসার মানে পজিটিভ সেন্টেন্স। তাহলে আপনাকে প্রশ্ন করলো যে তোমাকে কি এখানে আসতে হয়, আর ইউ টু কাম হিয়ার। আপনি পজিটিভ আনসার দিবে বললেন, এভাবে বলবেন, ইয়েস আই অ্যাম টু কাম হিয়ার, ইয়েস আই অ্যাম টু কাম হিয়ার। হ্যাঁ, আমাকে এখানে আসতে হয়। না, আমার এখানে আসতে হয় না। তাহলে আপনি বলবেন আই এম নট টু কাম হিয়ার, আই এম নট টু কাম হিয়ার। এভাবে প্র্যাকটিস করবো। চলেন পরের এক্সাম্পলগুলোকে দেখি। কেন তাকে চাইনা যেতে হয়? তাহলে এখানে আমরা অতিরিক্ত ডাব্লিউএস নিয়ে আসছি। ডাব্লিউএস কি? কেন, ওয়াই, ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটাকে শুরুতে বসাবো, বাকিগুলো সেম থাকবে। তাহলে কেন, ওয়াই, ওয়াই ইজ হি টু গো টু চায়না, ওয়াই ইজ হি টু গো টু চায়না। সেম ভাবে এই ডাব্লিউএস এরও আমরা নেগেটিভ করতে পারি। কেন তাকে চায়না যেতে হয় না? তাহলে ওয়াই ইজেন্ট হি টু গো টু চায়না, ওয়াই ইজেন্ট হি টু গো টু চায়না। সেম ভাবে আপনি প্রশ্ন করলেন যে তোমার কোথায় যেতে হয়? তাহলে আপনি বলবেন
where are you to go? Where are you to go? মানে where are you to go? তোমার কোথায় যেতে হয়? তাহলে তোমার কোথায় যেতে হয় না, where aren't you to go? সেম ভাবে বললাম, তোমার কি গাড়ি চালাতে হয়, বা কেন তোমার গাড়ি চালাতে হয়, বা কিভাবে তোমাকে রান্না করতে হয়। এই ধরনের প্রশ্নগুলো আপনি এইভাবে সাজাবেন। পরেরটাকে আমরা একটু দেখি, তোমার কি করতে হয়। এখন খেয়াল করেন, এখানে আমাদের কোনো সাবজেক্ট নেই যে কি করতে হয় সেটা নেই, সরাসরি আমরা এই কথা বলছি, তোমার কি করতে হয়। তাহলে বলবেন হোয়াট আর ইউ টু ডু, হোয়াট আর ইউ টু ডু। মাঝে মাঝে দেখবেন আমরা এরকম করে বলি যে তোমার কি করতে হয়, তোমার তো কোনো কাজ নেই, তুমি কি করো। তো এই কথাটাকে আপনি কিভাবে বলবেন যে তোমার কি করতে হয়, তাহলে হোয়াট আর ইউ টু ডু। সেম ভাবে বললেন যে আমার কি করতে হয়, আমার তো কোনো কাজ করার নাই, তাহলে হোয়াট এম আই টু ডু, হোয়াট এম আই টু ডু। সেম ভাবে বললেন তার কি করতে হয়, তাহলে হোয়াট ইজ হি টু ডু। সেম ভাবে বললাম আমার কখন যেতে হয়, তাহলে একটা টাইম নিয়ে আসছেন, তাহলে when am I to go, তার কখন যেতে হয়, when is he to go, when is he to go। কিভাবে রান্না করতে হয়, মানে তার কিভাবে রান্না করতে হয়, তখন কিভাবে বলবেন how is he to cook, how is he to cook। এইভাবে আমরা জিনিসটাকে প্র্যাকটিস করব। পরেরটাতে এসে দেখেন সাবজেক্টই থাকে না, তার মানে কি করতে হয়, তার মানে কে করছে সেই সাবজেক্ট এখানে আমরা উল্লেখ করিনি। তাহলে আমরা বললাম যে কি করতে হয়, তাহলে হোয়াট ইজ টু ডু, কি করতে হয়, হোয়াট ইজ টু ডু। কি করতে হয় না, হোয়াট ইজন্ট টু ডু। অনেক সময় আমরা মজা করে এরকম করে বলে আমার কি করতে হয় না, আমার তো সবই করতে হয়, আমি সব কাজই করি। তাহলে এই কথাটাকে ইংলিশে কিভাবে বলবেন, হোয়াট ain't I to do, what ain't মানে am not, why ain't I to do। ফর্মালি যদি আপনি লিখতে চান তাহলে আপনি এভাবে বলবেন what am I not to do, what am I not to do। I have to do everything, আমার সবই করতে হয়, বা আমি I am to do everything, আমার সব করতে হয়। ব্যাপারটা এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। তাহলে চলেন এখন যদি আমরা এই ধরনের কথা বলি, ধরেন আপনি কাউকে বলছেন যে কি লিখতে হয়, তাহলে হোয়াট ইজ টু রাইট, হোয়াট ইজ টু রাইট। কি রান্না করতে হয়, হোয়াট ইজ টু কুক। কি রান্না করতে হয় না, হোয়াট ইজন্ট টু কুক। কি কাজ করতে হয়, তাহলে হোয়াট ইজ টু ডু। সেম ভাবে কি পড়তে হয়, হোয়াট ইজ টু রিড। কি পড়তে হয় না, হোয়াট ইজন্ট টু রিড, হোয়াট ইজন্ট টু রিড। সো আমরা আগের ক্লাসের সাথে একটু প্র্যাকটিস করে আসবো একটা পজিটিভ সেন্টেন্স দিয়ে সবগুলাকে বলার জন্য, যেন আপনি গুছিয়ে সবগুলাকে বলতে পারেন। কারণ আমি বললাম আমার রেগুলার অফিসে যেতে হয়, আমার রেগুলার অফিসে যেতে হয়, তাহলে আই অ্যাম টু গো টু অফিস রেগুলারলি, আই অ্যাম টু গো টু অফিস রেগুলারলি। তাহলে এটাকে নেগেটিভ করেন, আমার অফিসে যেতে হয় না, আই অ্যাম নট টু গো টু অফিস রেগুলারলি, আই অ্যাম নট টু গো টু অফিস রেগুলারলি। সেম ভাবে এটাতে প্রশ্ন করছেন তোমার কি রেগুলার অফিসে যেতে হয়, তাহলে আর ইউ টু গো টু অফিস রেগুলারলি, আর ইউ টু গো টু অফিস রেগুলারলি। তোমার কি রেগুলার অফিসে যেতে হয় না, তাহলে আরন্ট ইউ টু গো টু অফিস রেগুলারলি। এটাকে ফর্মালি লিখলে আমরা কিভাবে বলবো, আমরা বলবো আর ইউ নট টু গো টু অফিস রেগুলারলি। কেন তোমার নিয়মিত অফিসে যেতে হয়, তাহলে ওয়াই আর ইউ টু গো টু অফিস রেগুলারলি। কেন তোমার নিয়মিত অফিসে যেতে হয় না, ওয়াই আরন্ট ইউ টু গো টু অফিস রেগুলারলি, ওয়াই আরন্ট ইউ টু গো টু অফিস রেগুলারলি। সেম ভাবে বললাম তোমার কোথায় যেতে হয়, তাহলে ওয়্যার আর ইউ টু গো, ওয়্যার আর ইউ টু গো। তোমার কোথায় যেতে হয় না, ওয়্যার আরন্ট ইউ টু গো, ওয়্যার আরন্ট ইউ টু গো। সেম ভাবে যদি আমরা বলি কোথায় যেতে হয়, তাহলে ওয়্যার ইজ টু গো। এখন যেহেতু কেন ইজ আসলো, কারণ সাবজেক্ট নাই, হি শি ইট নাই, কারণ হি শি আই ইট হলে সাবজেক্ট অনুসারে আমরা বসাইতাম, যেহেতু শুধু ওয়্যার আসতেছে তাই এটা সিঙ্গুলার। তাহলে তোমার মানে সরাসরি বললাম কোথায় যেতে হয়, ওয়্যার ইজ টু গো। কোথায় যেতে হয় না, ওয়্যার ইজন্ট টু গো, ওয়্যার ইজন্ট টু গো। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। সো এইভাবে যদি আপনি একটু প্র্যাকটিস করেন, আর একটা সিস্টেমে প্র্যাকটিস করা যায়, নিজেকে নিজে প্রশ্ন করবেন, নিজে আনসার দিবেন। সেম ভাবে এরকম করে বললাম তোমার কি ইংলিশে কথা বলতে হয়, আর ইউ টু স্পিক ইংলিশ। আপনি পজিটিভ আনসার দেন এভাবে, হ্যাঁ আমার ইংলিশে কথা বলতে হয়, ইয়েস আই অ্যাম টু স্পিক ইংলিশ। সেম ভাবে নেগেটিভ আনসার দেন, না আমার ইংলিশে কথা বলতে হয় না, আই এম নট টু স্পিক ইংলিশ। সেম ভাবে বললাম কেন তোমাকে রান্না করতে হয়, ওয়াই আর ইউ টু কুক। পজিটিভ আনসার দেন, তখন আমরা বিকজ দিয়ে পজিটিভ আনসার করব। আই অ্যাম টু কুক বিকজ আই এম আ গুড কুকার, আই অ্যাম টু কুক বিকজ আই এম আ গুড কুকার। কেন তোমার রান্না করতে হয় না, তাহলে ওয়াই আরন্ট ইউ টু কুক। তাহলে বলেন আই অ্যাম নট টু কুক বা আই এইম টু কুক বিকজ আই এম নট আ গুড কুকার, আই এম নট আ গুড কুকার। সো এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন বাসায়, ছোট ছোট করে এইভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ফ্লুয়েন্সি আসছে
এবং সাথে সাথে যদি ছোট ছোট করে এই সেন্টেন্সগুলোকে লিখতে থাকেন তাহলে আপনি লিখতে পারবেন। এবং ভবিষ্যতে আমরা এই সেন্টেন্সগুলোকে কানেক্ট করে কিভাবে বড় সেন্টেন্স করব সেটাও আপনাদেরকে দেখাবো। একদম শুরু থেকে ক্লাস দেওয়া আছে, তো সিরিয়ালি ক্লাসগুলো করে রেগুলার ক্লাস প্র্যাকটিস করতে থাকেন, তাহলে দেখবেন যে আপনি ইমপ্রুভ করছেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সি ইউ নেক্সট ক্লাস।